দেশি নয় চাষি, কিন্তু তাও নেই কোনো গন্ধ। চাষির শিং মাছে গন্ধ বলে এই মাছ সহসাই কেউ খেতে চায় না। রেসিপিটি ফলো করে রান্না করে দেখুন, কোনো গন্ধ থাকবে না। শিং মাছগুলো কেটে পেঁপে পাতা দিয়ে খুব ভালো করে কচলে ধুয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর চকচকে হয়েছে। ধুয়ে নেওয়ার পরে কুসুম গরম পানি দিয়ে সামান্য লবণ দিয়ে আবার একবার ভালো করে কেচে নিয়েছি। মাছগুলোকে আমি আস্ত ভাজি করব বলে এভাবে কেটে রগগুলো ফেলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলোর ধবধবে সাদা হয়েছে। আর কথা নয়, চলুন, আমি স্বপ্না আছি আপনাদের সাথে ফ্লেভার জোন চ্যানেলে। প্রথমে আমি মাছগুলো ধুয়ে ডালায় ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে মেখে নিয়েছি পরিমাণ মতো হলুদ এবং লবণ। এবার মাছগুলো ভাজার জন্য চলে যাচ্ছি। বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেল গরম হলে একে একে শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। শিং মাছের একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে এভাবে অপর পাশ উল্টে দিচ্ছি। দ্বিতীয় পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে ফ্রাই প্যান থেকে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের ভিতরেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মাছগুলোতে কোনো সবজি দেব না, তাই আমি পেঁয়াজ একটু বেশি নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, মশলাগুলো একটু নেড়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি। গুঁড়ো মশলা অ্যাড করার আগে সামান্য পানি দিলে গুঁড়ো মশলাটা পুড়ে যায় না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ। মশলা একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। ততক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ মশলা থেকে তেল এভাবে আলাদা হয়ে না আসে। মশলা থেকে তেল এভাবে আলাদা হয়ে আসলে বুঝবেন মশলা ভুনা হয়ে গেছে। মশলা ভুনা হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণ পানি। মাছটা মাখা মাখা করব, তাই বেশি পরিমাণ পানি লাগবে না। পানিতে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি মাছগুলো। ঝোলের পরিমাণটা কমে আসলে দিয়ে দিচ্ছি 4 টুকরো করে কেটে রাখা 2টো টমেটো। টমেটো দেওয়াতে মাছ ভুনার স্বাদটাই হবে আলাদা। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা দেখতে পাচ্ছেন মাছ ভুনাটা কি সুন্দর হয়েছে। ধনেপাতা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। এভাবে মাছগুলোকে ভুনা করলে বুঝতেই পারবেন না এটি দেশি না চাষি। ভিডিওটি ফলো করে একবার ট্রাই করে দেখুন, ইনশাআল্লাহ ভালো হবে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।